আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, বন্ধুবান্ধব, দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন, সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ধারাবাহিক আলোচনা গতকাল যে আলোচনা শুরু করেছিলাম তার ধারাবাহিকতায় যেখানে রেখেছিলাম ওখান থেকেই আজ শুরু করতে চাচ্ছি। আমি আলোচনা করতেছিলাম যে দিন কাকে বলে। তো আলোচনা করে পরে বলেছিলাম এ কথা যে যদি আপনারা এটা ভালো মনে করেন তাহলে আমি এই আলোচনা চালাবো। তো আপনারা যে কমেন্টস পাঠিয়েছেন তাতে আমি নিজেকে একটু উদ্বুদ্ধ করতে পেরেছি যে সকলে আগ্রহী, এজন্য ওই আলোচনার ধারাবাহিকতায় আজ ওখান থেকেই শুরু করতে চাচ্ছি যেখানে আমি রেখেছিলাম। আমি বলেছিলাম যে দিন 5 জিনিসের সমন্বয়ের নাম হলো দিন: ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। এই 5 জিনিসের সমন্বয়ের নাম দিন। তো প্রথমেই ঈমান। তো ঈমান কাকে বলে? ঈমানের আবিধানিক অর্থ গতকাল আমি বলেছিলাম, পারিভাষিক অর্থ গতকাল বলেছিলাম। তো আজকে পারিভাষিক অর্থের একটু ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন না করলে সেটা অনেকের কাছে স্পষ্ট হবে না। এই জন্য পারিভাষিক অর্থটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। ইসলামের পরিভাষায় ঈমান বলা হয় আত-তাসদীক বিজামিই মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুরুরাতান ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফিমা উলিমা তাফসীলান। আগে আমি এই সংজ্ঞাটার অনুবাদ পেশ করতেছি যে নবীজি যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে এবং উম্মতের সামনে পেশ করেছেন, এই সব কিছুকে বিশ্বাস করা, যেগুলো নবীজি পেশ করেছেন এটা যদি প্রমাণিত হয় অকাট্যভাবে যেগুলো প্রমাণিত সেগুলোকে বিশ্বাস করা। তো এই বিশ্বাসটা হবে যে জিনিসগুলো নবীজি নিয়ে এসেছেন কোনোটা এজমালি, কোনোটা তাফসিলি। এজমালি অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, তাফসিলি অর্থ হলো ব্যাখ্যা সহ। তার একটা দৃষ্টান্ত দিচ্ছি আমি যে এজমালি হলো যে যেমন আমরা নবীদের কথা, রসুলদের কথা কোরআনে কারিমে পাই। তো সেখানে রসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আমান্না বির রসুল, রসুলদের উপরে আমরা ঈমান আনছি। কিন্তু রসুল আমরা মাত্র 25 জনের নাম পাই, বাকিদের নাম পাই না। তো যাদের নাম পাই না তাদের উপরে ঈমানটা হবে এজমালি, যাদের নাম পেয়েছি তাদের উপরে ঈমান হবে তাফসিলি। অনুরূপভাবে আল্লাহ পাকের উপরে আমাদের ঈমান, সে ঈমান কি? আল্লাহ পাকের জাত এবং আল্লাহ পাকের সব সিফাত সহ তার উপরে ঈমান। কিন্তু আল্লাহ পাকের সিফাত আমরা কয়টা জানি? যে কয়টা জানি সেই কয়টার উপরে আমাদের ঈমান হলো তাফসিলি, আর যেগুলো জানি না এর উপরে আমাদের ঈমান হলো এজমালি। বিভিন্ন আসমানি কিতাব ঘাটাঘাটি করে প্রায় 5000-এর মতো আল্লাহ পাকের সিফাতি নাম পাওয়া যায়। তো আমরা জানি কয়টা? আমরা যে কয়টা জানি তার উপরে আমাদের ঈমান হলো তাফসিলি, আর যেগুলো জানি না এর উপরে আমাদের ঈমান হলো এজমালি। এজন্য আমরা যে ছোটবেলায় ইসলামের কালিমা পড়ছি, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, ওগুলো একেবারে ফেলনা না। ওই কালিমা দুটো লক্ষ্য করলেও আমরা ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসালের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারব। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসুন আমি আপনাদের সামনে আর একটা বিষয় পেশ করতেছি। সেটা হলো যে অন্তরের বিশ্বাস হইলেই কি মুমিন হয়? যদি তাই হইতো তাহলে নিশ্চয়ই আবু তালেব মুমিন ছিল। তার কারণ আবু তালেব নবীদের চাচা, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ভাতিজা, তুমি যে সত্য রসুল এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি।
যেমন বিশ্বাস করেছেন, মুখেও স্বীকারোক্তি দিয়েছেন, একবার দুইবার না, বারবার। কিন্তু আবু তালেবের কথা নবীজি বলেছেন যে আবু তালেব মানে জাহান্নামী। কেন? সে ঈমান নিয়ে যাইতে পারে নাই। ঘাটতি কোথায় আবু তালেবের? ঘাটতি শুধু এতটুকু, যখন আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, তখন নবীজি তার পাশে গিয়ে বলেছিলেন, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এটা মেনে নেন, তো আমি আল্লাহ পাকের সাথে ঝগড়া করে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেব। আবু তালেব তখন বলেছিল, ভাতিজা পারলাম না, আমি জাহান্নামকে বেছে নিলাম। এই জন্য ঈমানের জন্য তিনটা জিনিস জরুরি। একটা হলো অন্তরের বিশ্বাস, আর একটা হলো মুখের স্বীকারোক্তি, সাথে সাথে আনুগত্যের স্বীকারোক্তি দেওয়া, যে আমি অনুগত হয়ে গেলাম, মেনে নিলাম। যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে সে মুমিন হবে না। এজন্যই ইহুদিদের সম্পর্কে কোরআনে কারিমে পরিষ্কার আসছে, আল্লাহ পাক বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীজিকে চেনে অতটা যতটা চেনে নিজের সন্তানকে। এক ব্যক্তি তার সন্তান যে তার নিজের, এইটাকে যেভাবে চেনে, ঠিক ইহুদিরা নবীজি যে সত্য রসুল এটাকে ওইভাবেই তারা কি জানতো, চিনত। কিন্তু তারপরেও তারা মুমিন হয়নি। কেন? আনুগত্যের স্বীকারোক্তি দেয়নি। জন্য ঈমানের জন্য অপরিহার্য আনুগত্যের স্বীকারোক্তি দেওয়া, যে হ্যাঁ আমি অনুগত হয়ে গেলাম, মেনে নিলাম। হ্যাঁ, আমল যদি না করে সে ফাসেক হবে, কিন্তু আনুগত্যের স্বীকারোক্তি না দিলে সে কাফের থাকবে, সে কাফের হয়ে যাবে। এজন্য ঈমানের মধ্যে তিনটা জিনিস জরুরি। একটা হলো যে অন্তরের বিশ্বাস, আর একটা হলো মুখের স্বীকারোক্তি, এবং সাথে সাথে আনুগত্যের স্বীকারোক্তি প্রদান করা, যে হ্যাঁ আমি অনুগত হয়ে গেলাম, আমি মেনে নিলাম। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসুন আমি দুই একটা দৃষ্টান্ত দেই। যে কোরআনে কারিমের আয়াত, যে বেদুইনরা আইসে বলে কালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান আনছি। তো আল্লাহ পাক বললেন, কুল, মাহবুব তুমি বলে দাও যে কুলু আসলাম না, হ্যাঁ তোমরা আসলাম না বলো। কুল লাম তুমিনু, তোমরা এখনো মুমিন হওনি, বরং তোমরা বলো যে আসলাম না, আমরা কি মুসলমান হয়ে গেছি। অর্থাৎ বাহ্যিক আমলগুলো আমরা করছি, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তো বোঝা গেল যে ঈমান এটা অন্তরের বিশ্বাস, বদ্ধমূল বিশ্বাস। এই বিশ্বাসের পরে স্বীকারোক্তি, এরপরে হলো আনুগত্যের স্বীকারোক্তি, যে আমি অনুগত হয়ে গেলাম, আমি মেনে নিলাম। এই তিন জিনিস যখন জমা হবে তখন তার ঈমান কমপ্লিট হবে। এর আগ পর্যন্ত তাকে মুমিন বলা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আজ লম্বা করতে চাই না, আজকে এতটুকুই রাখতে চাচ্ছি যে ঈমান কাকে বলে। আমরা আশা করি সবাই আমি চেষ্টা করেছি বোঝানোর, বাকি সকলে বুঝতে পেরেছেন কিনা সেটা তো আমি জানি না। তো আমার ধারণা যে আপনারা আশা করি আমার এই ভাঙ্গাচোরা কথায় আপনারা ঈমান কাকে বলে এটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের ঈমান এইরকম বানানোর তৌফিক দান করেন। এই আলোচনা এই জন্য আমি করতেছি যে আমাদের অনেকেই আমরা মুসলমান অনেকে, কিন্তু তার ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ঈমান ইসলামের মধ্যে পার্থক্য কি, এগুলো অনেকেই জানে না। তো আজ তো আমি ঈমান কাকে বলে এটা বললাম। আগামীকাল ইনশাআল্লাহ ওয়াদা রইল, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচাই রাখেন, সুস্থ থাকি, আপনাদের সামনে উপস্থিত হতে পারি, তাহলে ঈমান আর ইসলামের একটু তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ পাক সকলকে নিরাপদে রাখুন এবং মাহে রমাদানের খায়র ও বারাকাত নসিব করুন। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।